এই মুহূর্তে আমরা আবারও ভোটের রেজাল্টের যে আপডেট তা তুলে ধরবো আপনাদের সামনে। আমাদের সহকর্মী সমাদৃতার কাছে চলে যাব পূর্ব বর্ধমান এবং উত্তর দিনাজপুরের খবরাখবর নিয়ে। সমাদৃতা, একেবারে প্রথমে পূর্ব বর্ধমানের দিকে নজর রাখা যাক। একসময় বামেদের দুর্গ, লাল দুর্গ বলা হতো পূর্ব বর্ধমানকে, সেখানে কিন্তু বামেরা কার্যত ধূলিসাৎ। গ্রাম পঞ্চায়েতের 215টি গ্রাম পঞ্চায়েত, 215টি তৃণমূলের দখলে গিয়েছে। পঞ্চায়েত সমিতির দিকে নজর রাখবো। পঞ্চায়েত সমিতিতে 23টি পঞ্চায়েত সমিতি, 23টি তৃণমূলের দখলে গিয়েছে এবং অবশ্যই জেলা পরিষদে তো তৃণমূলের একাধিপত্য রীতিমতো 58টি তৃণমূলের দখলে গিয়েছে। অর্থাৎ বলা যায় এখানে একেবারে পূর্ব বর্ধমান সম্পূর্ণ তৃণমূলের একাধিপত্য, বাম দুর্গ ধূলিসাৎ। আমরা এরপর নজর রাখবো। তুমি উত্তর দিনাজপুরের ছবিটা জানতে চেয়েছিলে আমার কাছে, উত্তর দিনাজপুরের দিকে। উত্তর দিনাজপুরের 98টা গ্রাম পঞ্চায়েতে 55টা তৃণমূলের দখলে, 15টি বিজেপির দখলে। অর্থাৎ এখানে কিন্তু বিজেপি কিছুটা প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। 2টি বামেদের দখলে এবং 26টি কিন্তু ত্রিশঙ্কু। এখনো পর্যন্ত সেটার কোনো ধরনের কোনো ফলাফল জানতে পারা যায়নি। গ্রাম পঞ্চায়েতের পরে আমরা পঞ্চায়েত সমিতিতে নজর রাখবো। পঞ্চায়েত সমিতির 9টি পঞ্চায়েত সমিতি, আমাদের 8টি তৃণমূলের দখলে রয়েছে এবং 1টি শুধুমাত্র ত্রিশঙ্কু হয়ে রয়েছে। এরপর নজর রাখবো আমরা জেলা পরিষদের দিকে। জেলা পরিষদের দিকে যদি নজর রাখি, 26টি জেলা পরিষদের মধ্যে 23টি তৃণমূলের এবং এখানে উল্লেখযোগ্য বিজেপি 2টি আসন জিতেছে এবং বামেরা 1টি আসন জিতেছে। অর্থাৎ উত্তর দিনাজপুরে যদি সামগ্রিক ফলাফল বলো, সেখানে কিন্তু তৃণমূলের জয় জয়কার, কিন্তু বিজেপি সামান্য হলেও কিছু গ্রাম পঞ্চায়েতে প্রভাব বিস্তার করতে পেরেছে। ধন্যবাদ সমাদৃতা। আমরা এই মুহূর্তে চলে যাব বর্ধমানে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি শরদিন্দু ঘোষ। উত্তর দিনাজপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব হাজিরা। শরদিন্দু, গত 7 বছরে এই বাম দুর্গ অনেকটাই অতীত, একেবারেই অতীত। সেইখানে তৃণমূলের প্রভাব এবং বিজেপি যেখানে মোটামুটিভাবে দ্বিতীয় স্থানে, সেখানে বিজেপি সেরকমভাবে বর্ধমানে প্রভাব বিস্তার করতে পারল না। কি রাজনৈতিক প্রতিক্রিয়া কি? দেখো, পূর্ব বর্ধমান যদি বলা যায় যে জেলা পরিষদ, তা এখন পুরোপুরি বলা যায় বিরোধী শূন্য জেলা পরিষদ। এবং যেটা হচ্ছে যে একসময় যে লাল দুর্গ বর্ধমানকে বলা হতো, যে বর্ধমানের বামফ্রন্ট, রাজ্য বামফ্রন্টকে নিয়ন্ত্রণ করতো এবং পলিট ব্যুরোতেও তারা মূলত মুখ্য ভূমিকা পালন করত, সেই বর্ধমানে 2011-র যে বিধানসভা নির্বাচন, তারপর থেকেই কার্যত সিপিএমের বা বামফ্রন্টের যে সাংগঠনিক ক্ষমতা তা তাসের ঘরের মতো ভেঙে পড়ে বলা যায়। এবং সেই জায়গায় দখল নিয়েছে তৃণমূল কংগ্রেস। এবং তৃণমূল কংগ্রেসের এই যে জয়, তার পেছনে যেমন বিরোধীদের সাংগঠনিক দুর্বলতা, তেমনই যে উন্নয়নকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস এই পঞ্চায়েত ভোটে ঝাঁপিয়েছিল, সেই উন্নয়নের মোকাবিলা কিন্তু বিরোধীরা কিন্তু কোনো রাজনৈতিক দল, সে বামফ্রন্ট বা বিজেপি, কেউই করতে পারেনি। গ্রাম বাংলায় যে উন্নয়ন হয়েছে, পাশাপাশি রায়না, মঙ্গলকোট, কেতুগ্রাম এই সব এলাকা অশান্ত হয়ে থাকতো, সেই জায়গাতেও একটা শান্তির পরিবেশ ফিরে এসছে। সব মিলে কিন্তু সাংগঠনিক দুর্বলতাকেই মূলত এই যে বিরোধীদের একদমই ধূলিসাৎ হয়ে যাওয়া তার কারণ হিসেবেই মনে করছেন জেলার বাসিন্দারা। উত্তর দিনাজপুরে চলে যাব। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব হাজিরা। শরদিন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্ণব, উত্তর দিনাজপুর এবং উত্তরবঙ্গের বেশ কিছু অংশে বিজেপির প্রভাব, মালদাতেও এবং উত্তর দিনাজপুরেও আমরা দেখতে পাচ্ছি। এই বিজেপির প্রভাব নিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কি ভাবনা? অরিন্দর, প্রথমে তোমায় একটা নতুন তথ্য দিতে চাইব। এই মুহূর্তে জেলাশাসক দপ্তর সূত্রে আমরা যেটা জানতে পারছি, উত্তর দিনাজপুরে জেলা পরিষদের আসন সংখ্যা যা ছিল, অর্থাৎ 23টা তৃণমূল কংগ্রেস, 2টো বিজেপি। এই 2টো বিজেপির মধ্যে একটা কিন্তু ইতিমধ্যেই জানা যাচ্ছে সেটা তৃণমূল কংগ্রেসের দখলে গেছে। যদিও এই সিটটা নিয়ে রিকাউন্টিংয়ের দাবি, পাল্টা দাবি রয়েছে, তবে করণদিঘি আপাতত তৃণমূল কংগ্রেসের দখলে গেছে বলে আমরা জানতে পারছি। অর্থাৎ মোট 24টা আসন গেল জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের দখলে। করণদিঘি আসনটা মনে করা হয়েছিল বিজেপি, যেটা গতকাল শেষ রাতে খবর এসেছিল আমাদের কাছে, ওই সিটটিও তৃণমূল কংগ্রেসের দখলে গেছে বলে আমরা জানতে পারছি। যদিও তার কনফার্মেশন এখনও পর্যন্ত ডিস্ট্রিক্ট পঞ্চায়েত রিটার্নিং অফিসার বা জেলা শাসক এখনও দেননি। এই খবরটা কিন্তু আমাদের কাছে এসছে। অর্থাৎ 24টা তৃণমূল কংগ্রেস, একটা বিজেপি। কালিয়াগঞ্জ থেকে বিজেপি একটি জেলা পরিষদের আসন দখল করেছে এবং গোয়ালপুকুর 2, অর্থাৎ গোয়ালপুকুর 2 নম্বর ব্লক থেকে একটি জেলা পরিষদের আসন দখল করেছে ফরওয়ার্ড ব্লক। এই উত্তর দিনাজপুর যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, একটু আগে সমাদৃতা আমাদের পঞ্চায়েতের হিসেবটা দিচ্ছিল, 55টা তৃণমূল কংগ্রেস
গ্রাম পঞ্চায়েত দখল করেছে, কিন্তু বাকি 43টা পঞ্চায়েতে কিন্তু দেখো নেক টু নেক ফাইট এবং সেখানে বিরোধীদের একটা বড়সড় ভোট রয়েছে। সব মিলিয়ে উত্তর দিনাজপুরে বিজেপির উঠে আসা মূলত ইটাহার, রায়গঞ্জ, হেমতাবাদ, কালিয়াগঞ্জ এবং কিছুটা হলো ইসলামপুর বা গোয়ালপুকুর, এই সমস্ত জায়গায় বিজেপি যেভাবে ভোট বৃদ্ধি ঘটেছে, কিভাবে কংগ্রেসের এতটা ধস নামলো ভোট ব্যাংকে, তা নিয়ে কিন্তু কোনো প্রশ্নের উত্তর নেই এখানকার কংগ্রেস নেতৃবর্গের কাছে। এক বছর আগেও এই রায়গঞ্জে পৌরসভা নির্বাচন হয়েছে, সেখানেও কংগ্রেস যে দাপট দেখিয়েছে, এই এক বছরের মধ্যে কিভাবে তা ভ্যানিশ হয়ে গেল এটা এলাকার মানুষও বুঝতে পারছেন না। সব মিলিয়ে এখানে বিজেপি বনাম তৃণমূল এই লড়াইটাই হয়েছে এবং আগামী দিনেও এই লড়াইটাই আরও এগিয়ে যাবে এবং লোকসভা নির্বাচনের দিকে রায়গঞ্জের আসনটি দখল করার প্রশ্নে কিন্তু বিজেপি একটা বড়সড় জায়গা তৈরি করে নিতে পারে। ধন্যবাদ শরদিন্দু, ধন্যবাদ অর্ণব। আমি সুমন্ত আপনার কাছে আসবো, যেভাবে আমি আসছি মাওবাদী যে অভিযোগটা তৃণমূল নেত্রী করছেন, আসলে শরদিন্দু শতরূপরা বারবার অভিযোগ করে আসছেন যে 400-500 নেতা তারা নিহত হয়েছেন মাওবাদীদের হাতে। সেই মাওবাদীদের সঙ্গে সিপিএম কিভাবে জোটবদ্ধ হতে পারে? এটা কি শুধু কথার কথা? এটা কি শুধু অভিযোগের জন্য অভিযোগ? না, এটা তো দেখতে গেলে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ইতিহাসটা দেখতে হবে। 2011 সালের নির্বাচনের ফলাফলটা গুলিয়ে দেখুন, যে সময় সিপিএম বলতো যে মাওবাদীদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের নাকি জোট আছে, তা 2011 নির্বাচনে জঙ্গলমহলের অধিকাংশ সিট সিপিএম পেল করতে, মানে বামপন্থীরা পেল কি করে? তুমি মিলিয়ে দেখো 2016 সেটা চেঞ্জ হয়েছে। আমি বলছি 2011তেই পাইনি, তুমি শোনো না, 2006 আমরা জঙ্গলমহলে একমাত্র 2006 মানে কেউ কোথাও ছিল না, আর বাদবাকি কেউ ছিল। 2011তে মেজরিটি, কিন্তু 2011তেও আমি এক মিনিট সেটা হচ্ছে 2011তেও একাধিক সিট সিপিএম পেয়েছিল, কিন্তু ওই জায়গাতে মানে জঙ্গলমহলে। ফলে জঙ্গলমহলে ওই যে 250টা হারমাত ক্যাম্প 2008-9, এটাও তো গুরুত্বপূর্ণ। নেতাইয়ের ঘটনা জঙ্গলমহলেই ঘটেছিল। ফলে এই সার্বিক যে পরিস্থিতি, মানে আপনি বলছেন যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার একটা ইঙ্গিত এলো, তখনই সিপিএম এবং মাওবাদী জোট হলো। ডেফিনেটলি জোট তো কাদের সঙ্গে ছিল? আজকে ধরুন ভাঙড়ে যে ঘটনাটা ঘটছে, ভাঙড়ের ঘটনায় আজকে রাত 1:30টার সময় সিপিএম কে ছুটে যেতে হচ্ছে কেন? তার কারণ তো কোথাও যে ঘটনাটা ঘটছে, যে জমিটা নিয়ে এত বিবাদ, সেখানে তো এই জমিটা পুরোটা তো 2011 আগেই সেটা ভুলিয়ে দেওয়া হচ্ছে। কারণ 2000 মানে মাওবাদীদের সঙ্গে জোট ছিল তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, এটা সবাই সারা ভারত জুড়ে জানে। আপনি আজকে দেখেছেন যেটা যে বিজেপির যে কিষণজিকে খুন করা হলো তো ওই জন্যই, সীমান্তবর্তী অঞ্চলগুলোতে। এই সীমান্তবর্তী অঞ্চলের একটা খুব গুরুত্বপূর্ণ অঞ্চল হচ্ছে ঝাড়গ্রাম থেকে যে ইনফিল্ট্রেশনটা হয়েছে সেটা কিন্তু মাওবাদীদের। এবং যে ঘটনা ওই ধরুন ওই চত্বরে যে ধরনের দুষ্কৃতি কর্ম হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু মাওবাদীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। মানে মাওবাদীদের এনে ভোট করানো হয়েছে, তাদেরকে নিজেদের পার্টিতে পরে যুক্ত করেছে। মাওবাদীদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে একের পর এক কেস ছিল, শয়ে যাদের বিরুদ্ধে মেরে ফেলার কেস ছিল, তাদেরকে আবার মানে কেস তুলে নিয়ে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে তৃণমূলের দায়িত্বে রাখা হয়েছে। এবং আজকে এক সেকেন্ড, আজকে ছত্রধর মাহাতো কার লোক ছিল? ছত্রধর মাহাতো যখন এখানে রাজনৈতিক যে চেঞ্জ আসছে, পরিবর্তন আসছে, সেই সময় কার সাথে ছিল ছত্রধর? মানে আপনারা এখন সিপিএম এর পক্ষে, শুনুন, আমরা সঙ্গে মাওবাদীদের জোট, এখন আপনার জানা, এখন আপনি জেনে রাখলে ভালো করবেন। শুনুন, আপনি জানেন এটা, আপনি জানেন এটা। শুনুন, বেলপাহাড়ির কথাটা একটা মাত্র বলবো। 128টা বেলপাহাড়ি অঞ্চলের যে 128টা সেখানকার সিট ছিল, 12টা সিটে সেখান থেকে 12টা জায়গায় তৃণমূল কোন প্রার্থী দিতে পারেনি। আমরা একবার দেখে নেওয়া যাক গতকাল রাতভর আমরা যে রেজাল্ট আপডেট দিয়েছি আপনাদেরকে। 20টি আসন শাসক দল বা তৃণমূল জয়লাভ করেছে ইতিমধ্যেই, এবং পুরুলিয়া জেলা পরিষদ কার্যত বলা যেতেই পারে যে দখল এসেছে শাসক দলের বা তৃণমূল দখল করেছে পুরুলিয়া জেলা পরিষদ। মালদা থেকে রয়েছেন প্রতিনিধি সেবক দেব শর্মা। সেবক, মালদার ফলাফলের গতি প্রকৃতি কি জানা যাচ্ছে জেলা পরিষদে? একদমই অনির্বাণ। সবচেয়ে যেটা বড় খবর, মালদাহে গণির গড় দখল করলো তৃণমূল কংগ্রেস এবং মালদাহে এই প্রথমবার
তৃণমূল কংগ্রেস জেলা পরিষদে একক সংখ্যাগরিষ্ঠ হলো। ইতিমধ্যেই মালদহের প্রায় 28টি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। সেখানে কিন্তু মধুর প্রতিশোধ বলা যেত। নিউজ 18 বাংলার সমীক্ষায় আমরা দেখিয়েছিলাম গোটা পশ্চিমবঙ্গের যে 20টি জেলা পরিষদে ভোট হচ্ছে তার 20টি তৃণমূল কংগ্রেসের দখলে যেতে চলেছে। সেই সমীক্ষার ফলাফল হুবহু মিলে গেল। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের 20টি জেলা পরিষদের 20টির ফলাফলই স্পষ্ট। 20টি জেলা পরিষদই তৃণমূল কংগ্রেসের। এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিনীতা গঙ্গোপাধ্যায়। বিনীতা, আমরাই প্রথম আমাদের সমীক্ষায়, বুথ ফেরত সমীক্ষায় গতকাল দেখিয়েছিলাম যে গোটা পশ্চিমবঙ্গে যে 20টি জেলা পরিষদে ভোট হতে চলেছে তার মধ্যে 20টি যেতে চলেছে তৃণমূল কংগ্রেসের দখলে। একটি জেলা পরিষদও বিরোধীরা পাবে না। আমাদের সেই সমীক্ষার ফলাফল হুবহু মিলে গেল। বিনীতা, একদম অনির্বাণ, আমরা গতকালই জানিয়ে দিয়েছিলাম যে এই 20টি জেলা পরিষদে প্রত্যেকটাতেই নিরঙ্কুশভাবে জিতবে তৃণমূল। একদম ঠিক সেইটাই হয়েছে। শুধু আমরা একটুখানি বলেছিলাম যে মালদায় হয়তো তৃণমূল কিছুটা বেগ পেতে পারে। 19 হচ্ছে ম্যাজিক ফিগার। আমরা তাতেও মালদাকে একটু এগিয়েই রেখেছিলাম। আমরা বলেছিলাম 22টি আসন পাবে মালদা। এখন মালদার যা রেজাল্ট আমাদের হাতে এসছে তাতে পরিষ্কার যে মালদা জেলা পরিষদও জয় করে নিয়েছে তৃণমূল। এছাড়া দেখো, হাওড়াতে আমরা বলেছিলাম যে সংখ্যাগরিষ্ঠতা পেলেও একটা মাত্র আসন বালি জগাছা পাবে নির্দল প্রার্থী। তাই হয়েছে। বালি জগাছার 38 নম্বর আসনটি নির্দল প্রার্থী পেয়েছে। তৃণমূলকে হারিয়ে আসন পেয়েছে নির্দল প্রার্থী। এছাড়া দেখো, ঝাড়গ্রামেও আমাদের যে সমীক্ষা, বুথ ফেরত সমীক্ষা, তা হুবহু মিলে গেছে। আমরা গতকালই বলেছিলাম যে বিনপুর 2-এ ধাক্কা খেতে পারে তৃণমূল, ঠিক তেমনটাই হয়েছে। তা বাদ দিয়ে আমরা গতকাল যেমনটা দেখিয়েছিলাম যে 20টি জেলা পরিষদেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে তৃণমূল, ঠিক তাই হয়েছে অনির্বাণ। ধন্যবাদ বিনীতা।